অন্যকে রিফিউট করার জন্য, রদ করার জন্য। হ্যাঁ, অন্য ঠিক কি ভুল মানহাজ চেকিং করতে করতে আমাদের এমন অবস্থা হয়েছে যে জ্ঞান অর্জন করার কথা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পথটাকে ঠিকভাবে চেনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে চেনার জন্য। কিন্তু এখন আমাদের অবস্থা কি হয়েছে বলেন তো? আমরা এখন কে কার বিরুদ্ধে কি বললো, কে কি করলো, কার মানহাজ ঠিক আছে কার মানহাজ ঠিক নাই, এটা প্রমাণ করতে আমরা ব্যস্ত রসুল, এবং আমরা তর্ক করার জন্য জ্ঞান অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা আল-ইলমা লিয়ুবাহিয়া বিহিল উলামা ওয়া ইউজারিয়া বিহিস সুফাহা, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো আলেমদের সাথে তর্ক করার জন্য, ওয়া ইউজারিয়া বিহিস সুফাহা, এবং অজ্ঞদের সামনে সে জ্ঞানী সাজার জন্য, ওয়া ইয়াসরিফা উজুহান নাসি ইলাইহি, এবং ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি, এবং এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ তার দিকে ফিরুক, এটা সে কামনা করে। যার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহ আমাদের সবাইকে এমন হওয়া থেকে হেফাজত করুন, আমিন। এজন্য নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। একমাত্র যা করব কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে থেকে আমি প্রতিটি কথা কাজ একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমার যাই হবে সব হবে আল্লাহর জন্য। এজন্য যুবকরা, আপনি মনে করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন না, আমাদেরকে শুনছেন না। তিনি সকল কিছুর হিসেব নেবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসেব গ্রহণকারী। এজন্য তাকে ভয় করেও চলতে হবে। কিন্তু আপনার ভুলও হতে পারে। ভুল হলেই কার কাছে ফিরে যাব? সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যাব। শয়তান আপনাকে প্রথমে গুনাহ করাবে, গুনাহ করিয়ে বলবে, এই তুই না ওই দিন তওবা করছস, এখন আবার তওবা করবি না। যতবার গুনাহ হবে ততবার আপনি একনিষ্ঠভাবে ফিরে যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আবার শুরু করবেন,